নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির প্রিয় খাবারের মধ্যে আরও একটি খাবার হলো কাতলা মাছের কালিয়া। তাহলে চলুন এই কাতলার কালিয়া কিভাবে বানাবো দেখে নেওয়া যাক। একটু বড় দেখে মাছ নিয়ে আসবেন, তাহলে কাটাটাও কম থাকবে আর পিসগুলোও একটু বড় সাইজের হবে আর খেতেও খুব ভালো লাগবে। আমি তো এখানে মাছটা বাজার থেকে কাটিয়ে এনেছি, তাই শুধু ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তারপর তাতে 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখানে আমি 500 থেকে 550 গ্রাম ওজনের মাছ এনেছি। এদিকে গ্রেভির জন্য যে উপকরণ লাগবে সেগুলো রেডি করে নেব। প্রথমেই লাগবে পেঁয়াজ। এখানে 500 গ্রাম মাছের জন্য 500 গ্রাম মতন পেঁয়াজই লাগবে, যার মধ্যে 250 গ্রাম পেঁয়াজ কুচি করে কাটবো। এই পেঁয়াজটা দিয়ে বেরেস্তা বানানো হবে। বাকি 250 গ্রাম পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হবে। এর পরের উপকরণে লাগবে আদা ও রসুন 30 থেকে 40 গ্রাম করে। ঝালের জন্য লাগবে কাঁচা লঙ্কা 2টো মতন। যারা বেশি ঝাল খান তারা অবশ্যই 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দেবেন। এরপর লাগবে মাঝারি আকারের 2টো টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপরে মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা সাথে চায়ের কাপের 1 কাপ মতন জল দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার পর আমি এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব একটা পাতলা কিন্তু হয়নি। ওই 1 কাপ জল দিয়েই যতটা পেস্ট হয়েছে সেটাই হয়েছে। এছাড়া আর জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এর পরের কাজ হলো একটা মশলা রেডি করে নেওয়া। তার জন্য একটা পাত্রে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 2 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তাতে সামান্য জল দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব। এখানে একটা টিপস বন্ধুরা, যারা আপনারা গ্রেভির রঙটাকে লাল রাখতে চাইবেন তারা অবশ্যই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে এখানে ব্যবহার করবেন। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াই বসিয়ে বেশ ভালো করে গরম হতে দিন। তারপর একটু বেশি সর্ষের তেল লাগবে, কিন্তু মোটামুটি 100 থেকে 150 গ্রাম মতন। তেল যখন খুব গরম হয়ে ধোঁয়া ওঠা শুরু করবে, এমন সময় মাছগুলো এক এক করে খুব সাবধানে তেলে ছেড়ে দিতে হবে। এপিট ওপিট উল্টো করে খুব ভালো করে ভাজতে হবে। খুব কড়া লাল করে ভাজার দরকার পড়ে না, তবে যারা পছন্দ করেন খুব কড়া ভাজা তারা অবশ্যই কড়া ভাজবেন। সবকটা মাছের পিস একসাথে দেবেন না, তাতে কড়াইয়ে লেগে ভেঙে যেতে পারে। তাই 3টে থেকে 4টে করে পিস ভেজে ভেজে তুলে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই বেরেস্তার জন্য যে পেঁয়াজটা কেটে রাখা ছিল সেটা আগে ভেজে নেব। তারপর ভেজে তুলে সাইড করে রেখে দেবো। দেখুন, আপনাদেরকে আমি একদম সামনে থেকে দেখাচ্ছি যে পেঁয়াজটা কতটা পরিমাণে ভাজতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই অবস্থায় আসা মানেই হলো পেঁয়াজটা আমাদের রেডি হয়ে গেছে। এটা এবার তুলে রেখে দিতে হবে। এবারে বাকি তেলেই রান্নাটা হয়ে যাবে। ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা। তারপর পেঁয়াজ, আদা, রসুন ও লঙ্কার যে পেস্টটা আমরা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দেবো মশলার মিশ্রণটা, যেটা আমরা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আরও 2 থেকে 3 মিনিট সব কিছুকে নাড়াচাড়া করতে করতে তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবারে বেশ ভালোভাবে সব কিছুকে রান্না করে যাব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এলেই বুঝতে হবে যে মশলা কষা হয়ে গেছে। দিয়ে দেবো এই সময় 4 থেকে 5 কাপ মতন জল আর ভাজা মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দেবো। এই সময় ঢাকনা চাপা দিয়ে গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য রান্না করতে হবে। এরই মাঝে বলে রাখি বন্ধুরা, যে যেখান থেকেই আমার এই রান্নাটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কার রান্নাঘর 2024 নামে রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ প্রিয়াঙ্কার রান্নাঘরকে ফলো করে রাখবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এই সময় খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না, কারণ মাছগুলো খুব নরম থাকে, তাই যে কোনোভাবে ভেঙে যেতে পারে। নুনটা ঠিক আছে কিনা এই সময় একবার টেস্ট করে দেখে নিতে পারেন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই সময় নুনটা আরও অ্যাড করতে পারেন। যে বেরেস্তাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এই সময় মাছের মধ্যে দিয়ে দেবো। মিনিট 5 এইভাবেই রান্না করার পর দেখা যাবে তেলটা ভেসে উঠেছে। এই সময় উপর থেকে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি।
ব্যাস তাহলেই রেডি আমাদের আজকের রান্না কাতলার কালিয়া। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এই আমিষ পদটি। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রান্নার সাথে। আজকের মতন এখানেই টাটা।